আজকে আমরা কথা বলবো একটা ঘরোয়া ইলিশ ভোজের গল্প নিয়ে। পটভূমিটা বেশ ইন্টারেস্টিং। একটা কুঁড়ে ঘর। গল্পটা শুরু হচ্ছে একদম দিনের শুরুতে টাটকা ইলিশ মাছ জোগাড় করার দৃশ্য দিয়ে। সেই মাছ আবার কলা পাতায় কাটা হচ্ছে, তারপর পুকুর ঘাটে নিয়ে গিয়ে বেশ যত্ন করে ধোয়া হচ্ছে। এখান থেকেই যেন উৎসবের শুরু। বেশ একটা ছবি ভেসে ওঠে, তাই না? ঠিক, এই দৃশ্যটাতে কেমন একটা মাটির কাছাকাছি থাকার অনুভূতি আছে। এরপর আসছে রান্নার প্রস্তুতি। আর রান্নাটাও হচ্ছে কিন্তু বেশ অন্যরকমভাবে। মাটির উনুনে, মাটির হাঁড়িতে। আজকাল তো এসব দেখাই যায় না প্রায়। ঠিক তাই। এই যে মাটির উনুন, মাটির হাঁড়ি, এগুলো তো শুধু রান্নার সরঞ্জাম নয়, এগুলো আসলে ঐতিহ্যের অংশ। হ্যাঁ, তা তো বটেই। আর এই পদ্ধতিতে রান্না করলে ধোয়া, তাপ, গন্ধ সব মিলিয়ে পুরো অভিজ্ঞতাটাই অন্যরকম হয়ে যায়। আধুনিক রান্নাঘরে এই জিনিসটা পাওয়া একটু কঠিন। এটা যেন রান্নার সাথে একটা স্মৃতির যোগসূত্রও তৈরি করে দেয়। খুব সুন্দর বলেছেন। আর শুধু তো ইলিশ ভাজা নয়, গরম খিচুড়ির গন্ধের কথাও বলা হয়েছে। উফ! আর ইলিশ আর খিচুড়ি, এই জুটিটা তো বাঙালির সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। ঠিক। এত সাধারণ আয়োজন, একটা কুঁড়ে ঘরের উঠোন, কিন্তু অনুভূতিটা কত গভীর। ঠিক এই জায়গাটায় অভিজ্ঞতার একেবারে কেন্দ্রে নিয়ে আসে আমাদের। দেখুন, পরিবেশটা খুব সাধারণ, তাই না? একটা কুঁড়ে ঘর, উঠোন, কিন্তু ওই একসাথে বসে খাওয়ার আনন্দটা, হ্যাঁ, ওটাই সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে। তাহলে সব মিলিয়ে আমরা দেখলাম টাটকা ইলিশ, মাটির চুলার রান্নার সেই ঘরোয়া আমেজ, পরিচিত স্বাদের খিচুড়ি, আর সবশেষে প্রিয়জনদের সাথে খোলা উঠোনে বসে খাওয়া। এই সব কিছু মিলিয়ে একটা খুব আন্তরিক ছবি তৈরি হয়েছে।